হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে যে অ্যাপসটার কথা বলবো সেই অ্যাপসের মাধ্যমে আপনারা কিন্তু খুব ইজিভাবে আপনাদের ভিডিওগুলোকে এডিট করতে পারেন। আমি কিন্তু বন্ধুরা পার্সোনালি বলছি, আমি ওই অ্যাপসের মাধ্যমে আমার সম্পূর্ণ আমার যে চ্যানেলে ভিডিওগুলো দিই সব কিন্তু ওই অ্যাপসের মাধ্যমে আমি কিন্তু সব কিছু এডিট করি। ওই অ্যাপসে কিন্তু খুব সিম্পল একটা ইন্টারফেস এবং খুব ইজিলি একটা অ্যাপস। ওই অ্যাপসের মধ্যে আপনারা যদি ভিডিওগুলোকে এডিট করেন তাহলে কিন্তু কোনো ওয়াটারমার্ক আসবে না, সব কিছু আপনারা সিম্পলভাবে ইউজ করতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই কীভাবে আপনারা কোথায় কী করবেন না করবেন। এই অ্যাপসের মধ্যে আমি চলে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা চ্যানেলে যদি নতুন এসেছেন তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন যাতে আমরা এরকমই ভিডিও আপনাদের জন্য আনতে পারি। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এবং বন্ধুরা, আপনাদেরকে আজকে যে অ্যাপসটার কথা বলবো সেই অ্যাপসটা কি মাধ্যমে আপনারা কিন্তু খুব ইজিভাবে আপনাদের ভিডিওগুলোকে এডিট করতে পারবেন এবং ইউটিউবে সোশ্যাল মিডিয়া যেসব আমাদের সাইট আছে ওই সাইটে আপনারা কিন্তু ছাড়তে পারবেন। তো চলুন তাহলে, খুব সিম্পল একটা অ্যাপস এবং খুবই আমাদের উপকারী একটা অ্যাপস। যে অ্যাপসের মাধ্যমে আপনারা যদি ভিডিও এডিট করেন বেস্ট ভিডিও এডিটিং হবে, ঠিক আছে। তো আমরা চলুন তাহলে একদম ডাইরেক্টলি আমাদের যে ওই অ্যাপসে আমি চলে আসি। দেখুন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এলাম। মোবাইল স্ক্রিনে আসার পর দেখুন ওই অ্যাপসটার নাম হচ্ছে ইনশটের মাধ্যমে আমি কিন্তু আমার যে ভিডিওগুলো আছে, দেখুন আমার যে ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক চ্যানেল আছে, যেখানে যত আমি ভিডিও আপলোড করি সব কিন্তু আমি ইনশট থেকে ভিডিও, কিন্তু অন্য কোনো আদার্স থার্ড পার্টি বা অন্য যে অ্যাপস আছে ওই অ্যাপসের মাধ্যমে আমি এডিট করি না। আমার সব ইনশট থেকেই কিন্তু ভিডিও এডিট করা। আমি দেখুন ইনশটে চলে এলাম। ইনশটটা দেখুন আমি ওপেন করে নিয়েছি। ইনশট ওপেন করার পর এখানে দেখুন তিনটে অপশান আছে, ভিডিও, ফটো, কোলাজ। মানে আপনারা ফটো এডিট করতে পারবেন এটার মাধ্যমে। আর ফটো এডিটটা আপনাদেরকে পরে বলবো, যেহেতু আমাদের দরকার এখন সেটা বিষয়ে চলে আসি। দেখুন ভিডিওতে চলে এলাম। ভিডিওতে আসার পর দেখুন আমি কিন্তু এই ভিডিওগুলো সব এডিট করেছি আগে, ঠিক আছে। আমি কিন্তু এই ভিডিওগুলো দেখুন আমার যে ভিডিওগুলো আমি এইগুলো আগে আগে সব এডিট করেছি, এগুলো আমি কিন্তু ইউটিউবে ছেড়ে দিয়েছি। আপনাদেরকে আজকে পুরোপুরি নতুনভাবে একটা ভিডিও এডিট করে দেখাবো কী কী অপশান আছে না আছে। আমি দেখুন সব কিন্তু সব চ্যানেলগুলো সব কিন্তু আমার যে ভিডিওগুলো সব কিন্তু ওপেন হয়ে গেছে। আমি কিছুগুলো আমার যে ভিডিও আছে সেই ভিডিও সংগ্রহ থেকে আমি কিছুগুলো পার্ট আমি তুলে নেবো এবং আপনাদেরকে দেখাবো। আমি কিছু দেখুন দেখুন এইটা করলাম তিনটা আমি তুলে ওকে করে দিলাম, ঠিক আছে। করার পর দেখুন এখানে কিন্তু চলে এলাম। আমি সাউন্ডটাকে কমিয়ে দিই, সাউন্ডটা কমালে কপিরাইট যদি হয়ে যায় সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আমারই ভিডিও এটা, তাও আমি সাউন্ডটাকে কমিয়ে দিলাম। দেখুন আমার ভিডিওগুলো দেখুন ওপেন ছেড়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে দেখুন এখান থেকে আমি কী করে, দেখুন প্রচুর অপশান আছে কিন্তু এখানে আমার দেখুন কোনো ওয়াটারমার্ক আসছে না, ঠিক আছে। আপনারা যদি চান যে কী করে আপনারা ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও এডিট করতে পারেন তো আমাকে কমেন্টে জানান, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দেবো। এখানে আপনারা এই অ্যাপসটাকে আপনারা পেয়ে যাবেন ইজিভাবে। এখানে এই যে অ্যাপসটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু কোনো ওয়াটারমার্ক আপনাদের আসবে না। আমার দেখুন টেলিগ্রাম চ্যানেলে আমার লিঙ্ক দেওয়া থাকবে। ওই চ্যানেলে কিন্তু ওই টেলিগ্রামে আমার লিঙ্ক দেওয়া থাকবে ওই অ্যাপস থেকে আমি ডাউনলোড করে নেবেন অ্যাপসটাকে, ঠিক আছে। তো আপনারা আপনাদের কোনো ওয়াটারমার্ক আসবে না। দেখুন আমার কোনো ওয়াটারমার্ক কিন্তু নেই এই ভিডিওটাতে। দেখুন আমি এখান থেকে এডিট করছি খুব সিম্পলভাবে। এখানে দেখুন ক্যানভাস বলে যে অপশান আছে, ক্যানভাসে আপনি প্রেস করে দেবেন। প্রেস করার পর এখানে দেখুন প্রচুর অপশান খুলে গেছে। এই অপশানগুলো প্রত্যেকটারই কাজ আছে। এটা দেখুন ফার্স্টে অপশানটা 1:1টা হচ্ছে আমাদের ফেসবুকের। আপনারা যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন তারা 1:1 ফেসবুকে ভিডিও আপলোড করবেন। আপনারা যারা শর্ট ভিডিও আপলোড করেন দেখুন 9:16 রেশিওতে আপলোড করবেন। যারা ইউটিউবে বড় ভিডিও আপলোড করেন তারা দেখুন 16:9 ভিডিও আপলোড করবেন। আর যারা দেখুন টিকটকে ভিডিও করেন দেখুন 9:16 দেখুন টিকটকে অপশান দিয়ে দিয়েছে। আরও যে নানা রকম অপশানগুলো আছে সেই অপশানগুলো, ঠিক আছে। এগুলো আপনাদের দেখে নেবেন, ঠিক আছে। যেমন দেখুন ইনস্টাগ্রামে চিহ্ন দিয়ে দিয়েছে দেখুন, ঠিক আছে। সব কিন্তু চিহ্ন দেওয়া আছে। ওই অপশানগুলো দেখে নেবেন আপনাদের কোনটা কী কাজে না। আমি কিছুগুলো অপশান বলে দিলাম। এরপরে আমি দেখুন যেহেতু ইউটিউবে বড় ভিডিও আপলোড করবো 16:9 এসে তো ওকে করে দেবো, ঠিক আছে। ওকে করার পর দেখুন আমার চলে এসছে এটা আসার পর আমার যে ফার্স্ট অপশান কী আছে মিউজিক আমি প্রেস করে দেবো। এখান থেকে আপনারা মিউজিক দিতে পারবেন, মিউজিক ইফেক্ট দিতে পারেন। দেখুন ইফেক্ট আছে প্রচুর এখানে ইফেক্ট আছে দেখুন প্রচুর ইফেক্ট আছে, ঠিক আছে। আপনারা মিউজিক দিতে পারেন, মাই মিউজিক, এখানে দেখুন মিউজিকও দিতে পারবেন। ফিচার্স এসে করে এখানে দেখুন এইসব নানা রকম অপশানগুলো আপনারা দিতে পারবেন। এগুলো সব কিন্তু ফ্রি। আপনারা কোথাও কিছু আপনাদের কি আপনারা কোথাও কিছু আপনাদেরকে পারচেস করতে হবে না, সবটাই ফ্রি, ঠিক আছে। এখান থেকে আমি ব্যাক করে দিলাম। তারপর রেকর্ড মানে ভিডিও আপনার যে ধরুন একটা ভিডিও আপলোড করলেন ওর মাধ্যমে আপনারা কী করে রেকর্ড করবেন ফটো। ধরুন আপনারা ভয়েস ওভার করতে চাইছেন তখন আপনি রেকর্ডটা প্রেস করে এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। আমি দেখুন রেকর্ড করলাম, রেকর্ডে প্রেস করে দিলাম, এখানে অন করে দিলাম। দেখুন রেকর্ডটা চালু হয়ে যাবে। আমি রেকর্ড দেখিয়ে দিচ্ছি। ওকে, হ্যালো, ঠিক আছে। আমার এখানে আসছে না কেন, আমার এখানে
আমার এখানে কি মাইকটা অন করা আছে, আমার স্ক্রিন আমার রেকর্ড হচ্ছে, ওই জন্য আমার কিন্তু এটা এলো না। আপনাদের কিন্তু দেখুন চলে আসবে, ঠিক আছে। এই মিউজিকটা হয়ে গেল। দেখুন মিউজিকে হয়ে যাওয়ার পর আমি দেখুন স্টিকারে চলে এলাম, স্টিকারে প্রেস করে দিলাম। স্টিকারে দেখুন স্টিকার আছে, এখানে কিন্তু প্রচুর স্টিকার আছে, আপনারা দেখে নেবেন। আপনারা যেটা দেখুন প্রচুর স্টিকার আছে, আপনাদের এগুলো সবকে আপনাদের গেট করতে হবে। গেট করলে মানে আপনাদের মানে সব স্টিকারগুলো আপনাদের মোবাইলে, আপনাদের অ্যাপসটা আছে, ওই অ্যাপসটা আমাদের সব ডাউনলোড হয়ে যায়। আমি ডাউনলোড করিনি, কারণ আমার এগুলো দরকার নেই। যারা নানা রকম ভিডিও করে, রোস্ট ভিডিও বা ফানি ভিডিও এসে, তাদের জন্য এইসব নানা রকম দরকার। আমার এগুলো দরকার নেই, ওই জন্য আমি কোনো ডাউনলোড করিনি এগুলোকে। দেখুন টেক্সট বলে অপশান আছে, টেক্সট আপনারা দেখুন এই যে টেক্সট লিখতে পারবেন কোনো ভিডিওর উপর। আমরা যখন টেক্সট দেখব উপরে নিচে অনেকে টেক্সট দেয়, ওই টেক্সটগুলো আপনি কিন্তু আপনারা দিতে পারবেন। আমার যেহেতু বড় ভিডিও, সেখানে কিন্তু এটাতে টেক্সট আসবে না। এখন আপনাদের ছোটো ভিডিও বা শর্ট ভিডিও যারা করেন, তাদের কিন্তু দেখুন উপরটা অনেকটা কালো মতন হয়ে থাকে, নিচেরটা অনেকটা কালো মতো, তাদের ওইখানে সব টেক্সট লিখে এই টেক্সটে দিয়ে টেক্সট করলে ওখানে কিন্তু টেক্সট হয়ে যাবে। ক্যাপশন মানে কি? ক্যাপশন মানে হচ্ছে ক্যাপশন মানে কি? এই দেখুন ক্যাপশন যে অপশানটা আছে, এই ক্যাপশনটার কাজ কি? আমরা যে এই যে ভিডিও আমি যেটা বলছি সেটা কিন্তু ইংলিশে আসতে পারে। দেখুন ইংলিশ দেখুন কিছু ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছি, ওই ল্যাঙ্গুয়েজে কিন্তু এগুলো কনভার্ট হয়ে যাবে। আমি যেটা বলবো সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যাবে, এগুলো হচ্ছে ক্যাপশন, ঠিক আছে। ক্যাপশনের কাজ ওটাই। তারপরে দেখুন ডিটেলস বলে যে অপশান আছে, ডিটেলসটার কাজ কি? আমরা ধরুন কোনো কিছু ব্লার করে, দেখুন এই যে দেখুন ব্লার করে দিচ্ছে, ব্লারটার আমার কাজ কি? আমরা ধরুন কোনো সিকিউরিটি পারপাসে যেগুলো ইউজ করি, আমার ধরুন কোনো ইউটিউবে, আমি ধরুন কোনো হোয়াটসঅ্যাপ রিলেটেড ভিডিও করছি, ভিডিওতে আমার ওখানে অনেকগুলো ফোন নম্বর দেখাচ্ছে, বা আমি দেখুন বা ফোন নম্বর দেওয়া বা গ্যালারি শো করছে, ওগুলো আমরা কী করি? আমরা দেখুন ব্লার করে দিই, মানে সিকিউরিটি পারপাস। আমি দেখাতে চাইছি না আমার যে ফটো আছে, ভিডিও আছে, আমার যে ফোন নম্বর আছে, সেগুলো আমি কাউকে দেখাতে চাইছি না। ওইসব পারপাসে আমরা কিন্তু ব্লার অপশানটা ইউজ করি। ব্লারের দেখুন বিভিন্ন রকম ডিজাইন আছে, দেখুন এই দেখুন আয়তক্ষেত্র আছে, গোল আছে, সার্কেল আছে, লাভ চিহ্ন আছে, নানা রকম এগুলো সব অপশান দেওয়া আছে। আপনারা বেশি ব্লার করতে পারেন, কম ব্লার, এসব নানা রকম অপশান নিচে সব শো করছে, ঠিক আছে। এগুলো আমার দরকার নেই, আপনাদেরকে দেখাচ্ছি পারপাসে আমি ইউজ করছি, এই জন্য আমি এটাকে ডিলিট করে দিলাম ব্লারটাকে। তারপর ডগলটা দেখুন কী হচ্ছে, এখানে দেখুন এরকম করে দাগ চলে আসবে, এটা হচ্ছে কাজ। এটা নানা রকম দাগ আপনারা চিহ্ন আপনাদের ভিডিওর মধ্যে প্রেস করতে, এগুলো কিন্তু রোস্ট ভিডিওতে বেশি ব্যবহার হয়, ঠিক আছে, বা শর্ট ভিডিও যারা করে, ফানি ভিডিও, তাদের জন্য এগুলো বেশি ব্যবহার হয়। আমার দরকার নেই এগুলো, আমি এগুলো ডিলিট করে দিলাম, ঠিক আছে। ডিলিট হয়ে গেল। এটা এই অপশানটার কাজ আমি বলে দিলাম, টেক্সট অপশানটার কাজ আপনাদেরকে বলে দিলাম। তারপরে দেখুন ফিল্টারে দেখুন ইফেক্ট আছে, ইফেক্টে প্রচুর ইফেক্ট আছে। আপনারা কিন্তু এগুলো সব ফ্রিভাবে ইউজ করতে পারবেন, কোনো কিছু আপনাদের সাবস্ক্রিপশন লাগবে না, কোনো কিছু না। দেখুন প্রচুর ইফেক্ট আছে এখানে, ঠিক আছে। আপনার ইফেক্টে একদম ভরপুর ইফেক্ট আছে, আপনাদের যেটা দরকার সেটাই আপনারা এখান থেকে পেয়ে যাবেন, আপনার যেটা দরকার। আমার এগুলোতে কোনো কিছু দরকার নেই, আপনারা সব দেখে নেবেন। দেখুন নানা রকম ভিডিও ঘুরবে, করবে, হ্যাঁ দেখুন ঘুরছে, এগুলো নানা রকম এইসব নানা রকম হয়, ঠিক আছে। আমার ভিডিও যেহেতু আমার টেক রিলেটেড ভিডিও, আমার এগুলো সব সিম্পল থাকলেই ভালো, ওই জন্য আমি এইসব আমার দরকার নেই। আপনারা যাদের সব করেন তারা এইসব ভিডিওগুলো ভালো লাগবে, ঠিক আছে। তো এগুলো আমি যেটা নর্মাল ছিল, নর্মালে চলে এলাম। তারপরে দেখুন এআই ইফেক্টটাও দেখুন, এআই ইফেক্ট প্রচুর এআই ইফেক্ট আছে। দেখুন এখানে লোডিং হচ্ছে, আমার নেটটা স্লো আছে, ওই জন্য আসছে না অপশানগুলো, ঠিক আছে। আপনারা দেখে নেবেন। তারপরে ক্লোন আছে, দেখুন স্টাইল আছে, ছেলেরা দেখুন সব চলে আসছে। এবারে দেখুন আমি এক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কীরকম আসছে। এগুলো সব রোস্ট ভিডিওতে বেশি ব্যবহার হয়। ক্লোন রয়েছে, ঠিক আছে। দেখুন কীরকম অপশান চলে আসছে, স্টাইলিং রয়েছে, দেখুন স্টাইল, দেখুন কীরকম নানা রকম ডিজাইনিং আসছে। এই সব অপশানগুলো আপনারা কিন্তু রোস্ট ভিডিওতে বেশি সব দেখতে পারেন, ঠিক আছে। এগুলো আমার দরকার নেই, আমি আবার সিম্পলে চলে এলাম। তারপরে ইফেক্ট ফিল্টারে দেখুন ফিল্টার আছে, এই দেখুন ফিল্টার সাদা হয়ে যাবে, হয়ে যাবে, লাইনার, নানা রকম অপশান আছে। অ্যাডজাস্ট আছে, দেখুন অ্যাডজাস্ট, এসব দেখুন আছে, কন্ট্রাস্ট আছে, এগুলো কালার নানা রকম। যেমন আমাদের মানে কী বলবো, টিভিটাকে যেমন করি, আমাদের মোবাইলটাকে যেমন কন্ট্রাস্ট দিয়ে ভালো করি, বেশিরভাগ ইউজ হয় আমাদের টিভির ক্ষেত্রে। দেখুন টিভিতে ব্রাইটনেস থাকে, কন্ট্রাস্ট থাকে, শার্পনেস থাকে, এগুলো কিন্তু এখানে সব দিয়ে দিয়েছে। এগুলো আপনাদের ভিডিওর ক্ষেত্রে যেগুলো উপযোগী, সেগুলো আপনারা এক করে দেখে নেবেন, যেটা কোনটা কি আপনাদের কাজে লাগছে, ঠিক আছে। আমার এগুলো দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। তবে অ্যাডজাস্ট আপনাদের দেখুন অ্যাডজাস্টটা বলে দিলাম, ঠিক আছে। এরপরে নেক্সট যেটা অপশান আছে, দেখুন পিপের কাজটা কী। পিপ বলে আজকে কিন্তু এই ভিডিওটা সমাপ্ত করে দেবো, কারণ ভিডিওটা কিন্তু বন্ধুরা অনেক বড় হয়ে গেল। তো এইসব জিনিসগুলো যদি আরও কিছুগুলো আপনাদেরকে বলে দেবো, এখানে অপশানগুলো অনেক অপশান আছে, তার মধ্যে থেকে কিছু আপনাদেরকে বলে দেবো। এবং পিপের কাজ কী, দেখুন আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন মোবাইলে একটা চিহ্ন দেওয়া থাকে, এখানে দেখুন পাশে ডান দিকে বা বাঁ দিকে, ঠিক আছে, একটা মোবাইল দেওয়া থাকে, মোবাইলে ফটো দেওয়া থাকে। আমি কিন্তু এই ভিডিওতে আপনারা দেখবেন একটা ফটো এই কোনো ডান দিকে দেওয়া থাকবে, নাহলে বাঁ দিকে দেওয়া থাকবে, দেখবেন একটা মোবাইল থাকবে, ওই মোবাইলের মধ্যে কিন্তু সব কিছু আমার উঠছে।
ওগুলো পিপের মাধ্যমে আমরা করতে পারি। দেখুন পিপ অপশানে প্রেস করে দেবো, পিপ অপশানে প্রেস করবো, এখান থেকে দেখুন এই ভিডিওটা আমি নিয়ে নিলাম, একটা ভিডিও দেখুন, এই দেখুন এরকম করে আমি এই করে দিলাম, সাইডে রেখে দিলাম বা কোনো কিছু ছোটো জায়গায় রেখে দিলাম। দেখুন ছোটো জায়গায় রেখে পরে আমি এখান থেকে সব জিনিসগুলো আপনাদের দেখাবো। এটা হচ্ছে পিপ অপশানটার কাজ। দেখুন পিপটা কাজ করছে, দেখুন পিপটা অটোমেটিকই কাজ করবে। দেখুন পিপটা সব জায়গায় সরবে, করবে, সব কিছু থাকবে, ঠিক আছে। পিপের মধ্যে যেগুলো আমি অ্যাক্টিভিটি করবো সেই অ্যাক্টিভিটিগুলো আপনার সব দেখাবে। এটাতে দেখাচ্ছে না, যেহেতু এটাতে এই পিপটাতে আমার কোনো কিছু নেই, ওই জন্য দেখাচ্ছে না। আমি অন্য একটা পিপ আপনাদেরকে করে দেখাচ্ছি, যে ওই যে পিপটাতে সব কিছু আপনি দেখতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ভিডিওটা আমি একবার ছেড়েছি। দেখুন এই দেখুন পিপের মাধ্যমে এটাকে নিয়ে চলে আসি। দেখুন এই দেখুন এবার আমি দেখুন নেক্সট করে দেখুন এই পিপের মধ্যে সব কিছু আমার কাজ হচ্ছে। এটা আমার ভিডিও, ঠিক আছে। তো এই দেখুন পিপের মাধ্যমে দেখুন ওকে করে দিয়েছি। দেখুন ছোট্ট আকারে কিন্তু আমার সব কিছু এখানে শো করছে, আমি কী করছি না করছি, আমি কী বলছি, দেখুন সব শো করছে। এটা হচ্ছে পিপের কাজ, ঠিক আছে। এটাকেও আমি ডিলিট করে দিলাম, এই অপশানটাকেও। তারপরে প্রিকাট মানে হচ্ছে কোনো কিছু কেটে দেওয়া। আপনারা ধরুন কোনো কিছু যে পার্টটা আপনার দরকার আছে সেই পার্টটাকে আপনি রেখে দেবেন, তার বাদবাকি সবগুলো কেটে দেবেন। এটা হচ্ছে প্রিকাটের কাজ। তারপরে স্প্লিট মানে কি, আপনি যে জায়গা থেকে ভাগ করতে চাইছেন আপনার ভিডিওটাকে, ধরুন ভিডিওটা অনেক বড় আছে, 15 মিনিট 20 মিনিট 30 মিনিটের ভিডিও আছে, আপনি ধরুন পার্ট করতে চাইছেন, পার্ট করে কিছুটা অংশ আপনি ডিলিট করতে চাইছেন। কী করে ডিলিট করবেন? মাঝখানে কিছুটা অংশ আপনাকে ডিলিট করতে হবে। ধরুন 10 মিনিটের ভিডিও আপনি 2 মিনিট ডিলিট করতে চাইছেন, কী করে ডিলিট করবেন? এই স্প্লিটের মাধ্যমে আমি ডিলিট করে দেখুন এখান থেকে যে এই পার্টটা আমার দরকার নেই, এই প্লেটটাকে স্প্লিট করে দিলাম। আর একটু কিছু পার্ট যে আরেকটা দরকার নেই, এখানে স্প্লিট করে দিলাম। তাহলে এই মাঝে যে অংশটা আছে আপনি দেখুন, এই যে আমাদের ডিলিট বলে অপশান আছে, এই দেখুন ডিলিট যে অপশান আছে, ডিলিট অপশানটা প্রেস করলে কিন্তু মাঝের অপশানটা আমার কেটে গেল। এরকম করেই কিন্তু আমরা কিন্তু স্প্লিট অপশানটা কাজ করবো। এই দেখুন ডিলিট অপশানটা এর সাথে স্প্লিটের সাথে ডিলিটটাও জড়িত। দেখুন ডিলিটও হয়ে গেল। তো ব্যাকগ্রাউন্ডে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারবো। দেখুন এই যে উপর দেখুন ডান আমাদের মাথার চিহ্ন দেওয়া, দেখুন আমার বর্ডারের মতন শো করছে ব্যাকগ্রাউন্ডগুলো। দেখুন এই দেখুন নানা রকম এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ আমাদের, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেলো, আজকে এই পর্যন্তই। আবার একটা নেক্সট পার্ট নিয়ে আসবো, সেই পার্টে আর যে সব অপশানগুলো আছে সেই অপশানগুলো আপনাদেরকে পার্ট বাই পার্ট বলে দেবো, কী করে কী করতে হবে না করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোন পার্টটা আমাদের যে ভিডিওটা কোন পার্টটা আপনাদেরকে ভালো লাগলো, আবার কোন পার্টটা আপনাদের জন্য উপযোগী সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।